বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু 25শে ডিসেম্বর মানে বড়দিন আর ক্রিসমাস ডে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েই ব্লগটা আমি শুরু করছি। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম জানিয়ে আমি এই ব্লগটা স্টার্ট করলাম। তো আমি কোথায় যাচ্ছি বলুন তো? আমি কিন্তু যাচ্ছি বাড়ি, যেহেতু কাল 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর ছেলেরও স্কুল ছুটি, প্লাস হচ্ছে কর্তামশাই বাড়িতে এসছে। আপনারা সবাই জানেন ও যাওয়ারও টাইম হয়ে গেছে, তো বাড়িতে দেখা করতে যাচ্ছে। ছেলের টিউশন আর স্কুল দুটোই ছুটি ছিল বলে আমরা তিনজনই বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। যখন আসি খেয়াঘাটে দেখুন একটা জাহাজ যাচ্ছে, জাহাজ না সরি লঞ্চ যাচ্ছে। তো আমরা বাড়ি করে চলে এলাম। তো পরের দিন ওই দিন আমরা এসে একটু কেনাকাটি করলাম। আর এই যে দেখুন, আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। তো সবাই মিলে আমরা কেক খাই, তো কেক আমাদেরকে দিতেও হয়। তো আমি আর আমার যা আর আমার ছেলে তিনজন মিলে চলে যাচ্ছি কোথায় বলুন তো? আমার কাকা শ্বশুরের বাড়িতে কেক দিতে। তো পাশে কাকা শ্বশুরের বাড়ি, মামা শ্বশুরের বাড়ি, সবার বাড়ি আছে, সবার বাড়িতেই দেওয়া হয়েছে। লাস্টে কাকা শ্বশুরের বাড়ি ছিল, তো আমি আর আমার যা মিলে দুজনই দিতে যাচ্ছি। ওদের বাড়ির সামনের রাস্তাটা ভীষণ কাদা, তো এখানে জল জমা হয়ে যায়, দু সাইডে জমিন, তো জমিনের জল ওখানে জমা হয়ে খুব কাদা হয়ে যায়। তো আমরা ওই কাদার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আর ব্লগ করছি বলে আমার যা এগিয়ে গিয়ে চলে যাচ্ছে। তো আমরা তিনজনই যাচ্ছি, এটা সকালবেলা। আর কাকা শ্বশুরের বাড়িতে একটু প্রোগ্রাম ছিল, তাই হচ্ছে আমাদেরকে একটু রান্না করতে ডেকেছিল। তো আমরা সবজি কাটতে বসে গেছি। দেখুন আমাদের ওই দেওরের ছেলে ও হচ্ছে মেয়ে আলু কাটছে, আর আমার যা হচ্ছে সবজি কাটছে। তো আমরা একটু সবজি কেটে এগিয়ে দিয়ে আবার বাড়ি চলে এসেছি। একটু আবার স্নান করে আবার হচ্ছে যাবো ওদের বাড়িতে, রান্না টান্না হবে, সবাই একসঙ্গে খাবো, একটা ছোটো মিনি ফিস্টই বলতে পারো। প্লাস ওদের যে সারবিরা বলে না, সারবিরা বলতে যে জমিনে শেষ ধান যখন ওঠে, ওটা হচ্ছে মা লক্ষ্মীকে আমরা যখন ঘরে আনি, তো আমরা অনেক উল্লু দিয়ে শঙ্খ বাজিয়ে প্রদীপ জেলে আনি। তো দেখুন আমরা সন্তান হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি অলরেডি কাকা শ্বশুরের বাড়ি। দেখাচ্ছি আপনাদের কাকা শ্বশুরের বাড়িটা। তো আমি কাকা শ্বশুরের বাড়ির সামনে এসে এরকম ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এসেই দেখি আমার যা অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছে। ও যে সবজি কেটেছিল ওই ওরা সবাই মিলেই করেছি, আমরা হেল্প করেছি। তো আরেকটা যা হচ্ছে পেঁয়াজ কাটছিল, আমার যা হচ্ছে রান্না করছিল। সবাই আমরা যা খুব মজা হয়। তো আমি ওকে ঘোরাতে বললাম, ওই দিন মুখ ঘোরাচ্ছে না, লুকিয়ে যাচ্ছে। তারপর তরকারি হয়ে যাতে আবার মাংস রান্না করতে বসে গেছে। আমার যা কিন্তু খুব সুন্দর রান্না করে। তো আমাদের বাড়িতে যতই রান্না টান্না হয় বেশিরভাগ ওই করে, কারণ ও খুব টেস্টি রান্না করে, খুবই সুন্দর। আমরা তেমন একটা পারি না, ওর মতন পারি না, টুকিটাকি পারি মোটামুটি। তো সবাই একসঙ্গে রান্না টান্না হয়ে গেছে। দেখুন আমরা এত বড় ঘর থাকা সত্ত্বেও সবাই বাইরে খেতে বসে গেছে। যে আমার যা দেওয়ার দুজন খেতে বসছে, এই যে দেওয়ার একটা ছেলে বসেছে, এই সাইডে একটা দেওয়ার, আর এখানে দেখুন একটা পুচকু, এটাও একটা দেওয়ারের ছেলে, আর ওই যে দেওয়ারের মেয়ে, সবাই বসেছে খেতে। ওই সাইডে বড়রা খাচ্ছে, আমরা এই সাইডে বসেছি, আমি এখনও বসিনি। তো কর্তামশাইকে ওই পাশে খেতে দিলাম। তো দেখুন যা দেওয়ার হচ্ছে খাচ্ছে বলে আমি ভিডিও করছি। তো রাত্রিবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। কোথায় যাব বলুন তো? আমরা হচ্ছে যাব একটু আমার পিসিমার বাড়িতে, যে তারপরে যাব বাপের বাড়িতে। তো আমরা তিনজন আর হচ্ছে আমার যা দেওয়ার, টোটাল আমরা 5 জন চলে গেছি আমার পিসিমণির বাড়িতে দেখা করতে। পিসিমণির জ্বর হয়েছে, তো শুয়ে আছে। পিসিমার ঘরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর, খুব গোছানো। দেখুন এটা গোপাল ঠাকুর আছে, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে গোপাল ঠাকুর শুয়ে গেছে। তো ঠাকুরের স্থানটা আপনাদেরকে একবার আমি দেখাই, খুবই সুন্দর, এত সুন্দর গোছানো, আপনাদেরকে ভিডিওতে তাই আমি শেয়ার করলাম। দেখুন এখানে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছে, কার্তিক ঠাকুরও বসে আছে। আর আমার এই যে পুচকুটাকে জন্য চকলেট নিয়ে গেছি, তো ও খাচ্ছে আর আমার এখন দাঁত দেখাচ্ছে, দাঁতে যেহেতু কালো হয়ে গেছে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, তো পিসিমণির মেয়ের মেয়ে, খুবই অ্যাটাচ আমার সঙ্গে। এও হলদিয়ায় থাকে, আমরাও হলদিয়ায় থাকি। আর ওদিকে যায় দাদাবাবু এসছে আমাদেরকে মাছ তপসে মাছের ভাজা খাওয়াবে বলে, তো ডেকেছিল, তাই এসছিলাম। তো পকোড়া দাদাবাবু নিজেই বানাচ্ছে, তো দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে। তো আমি ভিডিও করছিলাম বলে চলে এসছে, এসে বসে আছে, তাই আমি আপনাদেরকে ভিডিও করে দাদাবাবু ফটোটা দেখাচ্ছে। আর এদিকে দিদি সবাইকে সার্ভ করছে। তো আমাদেরকে অনেক কিছুই খেতে দিয়েছিল, তপসে মাছের ভাজা, ফ্রুটি,
কেক আর মিষ্টি আরও মানে থাকতে বলেছিল, তো আমরা খাইনি, আমি শুধু তপসে মাছের মানে ভাজাটা খেয়েছি, খুবই সুন্দর লাগছে, একে কাসন্দি দিয়ে দিয়েছে। তো এই যে বরমশাই খাচ্ছে, তার সঙ্গে আমাকেও একটু খাইয়ে দিচ্ছে, এদিকে আমার দেওয়ারও খাচ্ছে আর ওদিকে যাও বসছে, দিদি কিন্তু সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে বসবে বসবে কিনা ভাবছে, কেন ও তো মাছ খেতে চায় না তাই। তারপরে ফাইনালি আমরা কিন্তু বাপের বাড়িতে চলে এসেছিলাম। দেখুন আমার বাপের বাড়িতে এই যে ভাই সাইডে শুয়ে আছে, আমার কর্তামশাই শুয়ে আছে, আমার দেওয়ার এখানে বসে আছে, আর আমাদের এই যে দুটো পুচকু বৌদি, আমার যা মা সবাই আছে। দেখুন আমি গেলেই ওরা যেহেতু মানে পিসিমণি আসছে, ওদের কাছে খুব একটা মজার ব্যাপার। দেখুন আমি ভিডিও করছি বলে ওরা সামনে এসে জিভ দেখাচ্ছে, অঙ্গভঙ্গি করছে। এটা আমার ভাইয়ের মেয়ে, আর পেছনটা হচ্ছে আমার দাদার মেয়ে, দুজনই ছোট, খুবই কিউট। মানে গেলে ওরা খুব মস্তি করে, আমি ওদের সঙ্গে খুব মজা পাই, খুব মানে টাইম কেটে যায় কখন বুঝতেই পারি না। ছোট ছোট বাচ্চা যেহেতু, সবারই যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা তারা তো সবাই জানেন যে কীরকম মানে টাইম পাস করা যায়। তো পুচকিটা কিন্তু আমার কাছ থেকে ফোনটা ছাড়িয়ে নিয়েছে, আর দিয়ে দেখুন কীভাবে হাসছে, মানে কিউট, একদম কিউটের ডাব্বা, কি বলবো। দেখুন দু বোন মিলে ফটো তুলছে আর হচ্ছে বক বক করছে। দিয়ে আমার ফোনটা বললাম যে আমার, তারপরে দেখুন ওই ওর পেশাবুর কাছে চলে গেলে, দুজনই পেটের উপরে বসে আর জাম মারছে, খেলছে, মানে কি বলবো, মানে খুব মজাও লাগে, যেমন মানে কিছু বলাও যাবে না, পুচকু দুটো হয়। ওরাও খুব মজা পাচ্ছে, তো খুবই সুন্দর, খুব ভালো লাগে, কোথা দিয়ে টাইম পাস কেটে যায় মানে বোঝাই যায় না। তারপর লাস্টে যে দেখুন বাবা বাড়িতে কত কিছু রান্না করেছে খেতে দিতে, মানে আমি আজকে আমাদের বাড়িতে উনুনই জ্বলেনি, তো আমরা সকালে কাকা শ্বশুর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ ছিল, আর রাত্রে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো রুটিও হয়েছে, ভাত হয়েছে, যে যেটা খেয়েছে। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এখনকার জন্য সবাই ভালো, টাটা।